আপনার সম্পর্কটা কি এখনও চলছে কিন্তু আগের মতো ভালোবাসাটা ফিল করতে পারেন না? কথা হচ্ছে ঠিকই কিন্তু কোনো রকমের টান আপনি অন্তত অনুভব করছেন না। একসঙ্গে থাকছেন কিন্তু মন এক নয়। প্রশ্ন হলো কেন এমন হয়? এটা একটা কমন সমস্যা আমরা রিলেশনশিপের মধ্যে এই জায়গাটা আমরা অনেকবার দেখেছি। এটা কি শুধুমাত্র একটা সময় খারাপ বলেই ঘটে নাকি এর পেছনে গভীর মনস্তত্ত্ব আছে আর কোনো প্ল্যানেটের রহস্য আছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন সম্পর্ক থাকলেও ভালোবাসা ধীরে ধীরে মরে যায়, মনস্তত্ত্ব বিজ্ঞানের ব্যাখ্যা আর জ্যোতিষশাস্ত্র কী বলছে এই বিষয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা রিলেশনশিপে অলরেডি আছেন, জাস্ট রিলেশনশিপ শুরু করেছেন, যারা কোনো সমস্যায় আছেন অবশ্যই কিন্তু দেখবেন। এবং এই ভিডিওর যে সমস্যা সেটা তো অনেকেরই সমস্যা হতে পারে বা হয়েছে, অবশ্যই কিন্তু দেখবেন, যা আপনার সম্পর্ককে অতি অবশ্য করে অনেকখানি কিন্তু বুঝতে সাহায্য করবে। এবং আমি বাস্তবিক কিছু রেমিডিও বলে দেবো ব্যবহারিক জীবনে, সেগুলোকে আপনার ওই মৃত সম্পর্ককে আবার পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সর্বপ্রথম হলো মনস্তাত্ত্বিক কারণ। দেখুন, প্রথমেই আমরা বুঝবো সায়েন্স কি বলছে। দেখুন, নতুনত্ব হারানো অর্থাৎ কি, যে কোনো সম্পর্ক যখন শুরু হয় আমাদের হিউম্যান বডিতে যে ডোপামাইন থাকে হরমোন, সেই ডোপামাইনটা ভীষণ হাই থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এক্সাইটমেন্টটা কমতে থাকে। রেজাল্ট কি হয়? ভালোবাসা একটা নর্মাল ফিলিংয়ে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে প্রথম কারণ, এটা সায়েন্স বলছে। এছাড়াও কি, ইমোশনাল ডিসকানেক্ট। দেখুন, কথা হচ্ছে অনেক, প্রচুর কথা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু কোনো রকমের গভীরতা নেই। কেউ কারুর কথা সত্যিই কিন্তু শুনছে না, মন দিয়ে বুঝছে না। এটাকে বলা হয় একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট। এই জায়গাটাও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অনেকখানি সমস্যা নিয়ে আসে। এছাড়াও আনরিসলভড কনফ্লিক্ট, যেমন ধরুন ছোট ছোট ঝগড়া জমে একটা বড় ঝগড়ার দেওয়াল তৈরি হয়। কেন? দেখুন, আপনার হয়তো আপনার পার্টনারের কোনো জিনিস খারাপ লাগছে, আপনি হয়তো বললেন না, ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে নেবো, সব তো ঠিক হয় না। আবার কিছুদিন পর তারও আপনার কোনো ব্যবহার খারাপ লাগলো, কিন্তু বলছেন না। এইগুলো যদি ক্রমান্বয়ে চলতে থাকে, এটা কিন্তু একটা বড় সমস্যার কারণ একটা সময় হয়ে দাঁড়ায়। ভেতরে ভেতরেই কিন্তু ডিসকানেক্টিং একটা ব্যাপার চলতে থাকে এবং পরবর্তীকালে সেটা কিন্তু অনেকখানি হাই হয়ে যায়। এছাড়াও কি, ভীষণ গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকেই পাই ইগনোর করে, রুটিন লাইফ ট্র্যাপ। দেখুন, যে কোনো সম্পর্কে যখন কেউ থাকে লক্ষ্য করে দেখবেন একই রকম রুটিন। সেই সকালে উঠছে, গুড মর্নিং গুড বলছে, তারপরে অফিসে যেতে যেতে ফোন করছে, অফিসে ব্রেকের ফাঁকে ফোন করছে পার্টনারকে, তারপরে অফিস থেকে ফেরার সময় মেসেজ করছে, যখন মনে হচ্ছে মেসেজ করছে, আবার রাত্রিবেলা গতানুগতিকভাবে একই রকম একটা শিডিউলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে আবার খানিকক্ষণ কথা বলছে, রাত্রিবেলা গুড নাইট বলে শুয়ে পড়ছে। একটা অ্যাভারেজ বললাম। এই রকম দিনের পর দিন একই রকম প্যাটার্ন চলতে চলতে একটা একঘেয়েমি ব্যাপার কিন্তু চলে আসে। অর্থাৎ সম্পর্ক তখন কিন্তু একটা ডিউটিতে পরিণত হয়। একঘেয়েমি ব্যাপার যেটা একেবারেই কিন্তু হিউম্যান বডি বা আমাদের মস্তিষ্ক, মাথা, আমাদের ব্রেন কিন্তু একদমই অ্যাকসেপ্ট করে না। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন সম্পর্কে ছিলেন, শুরু করেছিলেন সম্পর্কটা, ওই মুভমেন্টে আপনার খুব ভালো লাগতো সম্পর্কটাকে, দিনের দিন ফেড হয়েছে। তার কারণ কি? ডোপামাইন এক কম, এটা হচ্ছে মেন কারণ। দ্বিতীয় হচ্ছে কি, আপনার রুটিন লাইফ ট্র্যাপ, যেটা এক্ষুনি বললাম, এই দুটো কিন্তু মেন কারণ হয়। এছাড়াও কি, যে অ্যাটাচমেন্ট স্টাইল প্রবলেম, এটাও কিন্তু একটা গভীর প্রবলেম। অর্থাৎ কি, একজন চায় একটু দূরত্ব, আর একজন চায় আবার কাছে আসা। এই কনফ্লিক্ট চলতে চলতে কিন্তু রানিং সম্পর্কে ভীষণ সমস্যা দাঁড়িয়ে যায়। দেখুন, সায়েন্টিফিক্যালি যদি ব্যাপারটা বিচার করেন, সায়েন্স কীভাবে এর ব্যাখ্যাটা দিচ্ছে, আমি অ্যাস্ট্রোলজিটা বলবো, আগে সায়েন্সটা বলে নিয়ে। ডোপামাইন ভার্সেস অক্সিটোসিন। অর্থাৎ কি, আমাদের শরীরে যে হরমোনগুলো থাকে, ডোপামাইন যখন প্রেম আপনি শুরু করবেন ডোপামাইনটা প্রচণ্ড হাই থাকে, কিন্তু যত সময় এগোয় ডোপামাইনটা কমতে থাকে এবং অক্সিটোসিন কিন্তু তখন বাড়তে থাকে।
ডোপামাইন যখনই কমে এক্সাইটমেন্ট কিন্তু কমে যায়, আর অক্সিটোসিন বাড়লে অবশ্যই কিন্তু ফ্রাস্ট্রেশন ব্যাপারটা ধীরে ধীরে শুরু হয়ে যায়। এছাড়াও কি হরমোনাল শিফট হলেও এই প্রবলেমটা হয়, অর্থাৎ কি টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এই যে হরমোনগুলো ইমব্যালেন্স যদি আপনার শরীরে হতে থাকে, যেমন শুক্র যদি খারাপ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে এই হরমোনগুলোর রেশিওয় কিন্তু প্রবলেম চলে আসে, তো অ্যাট্রাকশান সেক্ষেত্রে কিন্তু কমতে পারে। এছাড়াও কি ব্রেন অ্যাডাপশান, ব্রেন দেখুন আমাদের একটু আগেই বললাম যে সম্পর্ক যখন তৈরি করেছিলেন খুব গভীরভাবে সম্পর্কটাকে ভালো লাগছিল, তার কারণ কি যে কোনো হিউম্যান ব্রেন কিন্তু নতুন জিনিসটা খুব পছন্দ করে। এবার দেখুন যদি সেম পার্টনার হয়, কন্টিনিউ একই রকমভাবে চলতে থাকে, তাহলে কি একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে, সেখানে নতুনত্ব থাকে না। সো ন্যাচারালি এটাও সম্পর্কের মধ্যে ভালোবাসা মরে যাওয়ার কিন্তু একটা গভীর কারণ, কারণ আপনার যখন তাকে ভালো লাগছিল তখন আপনার নতুন জিনিস, নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স করার জন্য আপনি সম্পর্কটাকে তৈরি করেছিলেন সত্যি কথাই, বা আপনি সম্পর্ক মধ্যে গেছিলেন সত্যি কথাই, কিন্তু ক্রমান্বয়ে সম্পর্কটাকে নিয়ে যখন আপনি এগোতে হবে সেই ফেজটাই গিয়ে কিন্তু সম্পর্ক খুবই একটা মানে না থাকার মতোই হয়ে যায়, কারণ তখন আর সেই পার্টনার আপনার কাছে নতুন থাকে না, ধীরে ধীরে সে পুরনো হতে থাকে, আপনিও তার কাছে পুরনো হতে থাকেন। সো ফলাফলস্বরূপ সম্পর্ক কিন্তু অতি অবশ্য করে কিন্তু একদম লুজ হয়ে যায়, এটাও কিন্তু দেখা যায়। এইবার আমরা আসবো অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেলে। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। আমি আবারও বলবো বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু কোনো রকমের কনসালটেশন হয় না। বুকিং করবেন, আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, একদিন সময় দেবেন, অতি অবশ্যই আমরা কল করব, কল করে আপনার প্রশ্নের উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং অবশ্যই কিন্তু সিকিউরিটি মেনটেন করে আপনি তাতে স্যাটিসফাইডও হবেন, এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব আপনি আমাদের জিজ্ঞেস করেনি সেগুলোকেও কিন্তু গাইড করে দেবো, এবং কোনো রকমের ভয় দেখানো হয় না। আমরা টাইম ফ্রেম বলে দিই, নিজের টাইম ফ্রেমটাকে ভালো করে জানুন, কোন টাইম ফ্রেম আপনার ভালো আছে, যদি বর্তমান সময় কিছু খারাপ চলে কেন খারাপ চলছে, সেটা কতদিন খারাপ চলবে, পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করে দেওয়া হয়, এবং এমন নয় কি রেমেডি গছিয়ে দেওয়া হয়। যারা এসেছে তারা প্রত্যেকেই জানে, আমি আমাদের সম্পর্কে কিছু বলবো না। যদি আপনারা কনসালটেশন করাতে চান, মনে করেন একবার কনসালটেশন করিয়ে দেখতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ করে বুকিং করেই করবেন, এবং যা কথা হবে কনসালটেশন ওভার দ্য ফোন, এমন নয় কি যে মেসেজ করেই ছেড়ে দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার নয়। মেসেজে বুকিংটা নেওয়া হয়, কিন্তু কনসালটেশন যখন হয় সেটা কিন্তু ওভার দ্য ফোনেই করা হয়, এবং আপনি স্যাটিসফাইডও হবেন। এমন নয় কি আমাদের কাছে এসেই আপনাকে দেখাতে হবে, বহু মানুষ দূর দূরান্ত থেকে নিজেদের গৃহে বসে এই কনসালটেশন করছে ওভার দ্য ফোনে, এবং তারা অনেক স্যাটিসফাইডও আছেন। তাই আপনি দেরি করবেন না, যদি মনে করেন কনসালটেশন করাবেন আমাদের সঙ্গে, অবশ্যই কিন্তু বুকিং করে নেবেন, বুকিং করে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, কল করলে ধরা পসিবল হয় না, এটা একটু মাথায় রেখে দেবেন। এবং অবশ্যই কিন্তু যদি মনে করেন করবেন তো করতে পারেন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি থেকে দেখতে গেলে আসল রহস্যটা কী দেখুন, প্রথম হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে প্রেমের গ্রহ। যদি আপনার জন্মছকে জন্মকুণ্ডলী বা কুষ্টি যেটা আছে, বা বার্থ চার্ট যেটা আছে, সেখানে যদি শুক্র কোনোভাবে দুর্বল থাকে, দুর্বল শুক্র অনেক রকমভাবেই হতে পারে, আপনারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স যারা প্রত্যেকেই কিন্তু জানেন যে শুক্র অনেকভাবেই দুর্বল হতে পারে। আমি তাও ছোটো করে বলে দিচ্ছি নতুন দর্শক বন্ধুদের জন্য, শুক্র কন্যা রাশিতে 1 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকলে শুক্র দুর্বল হতে পারে। শুক্র যদি কোনো ঘরে যে কোনো হাউসে বক্রি থাকে, রেট্রোগেট থাকে, তাহলেও এটা হতে পারে। শুক্র যদি শনিযুক্ত হয়ে থাকে, শুক্রের ওপর শনির দৃষ্টি থাকলেও শুক্র দুর্বল হয়ে ওঠে, এটাও একটা প্রবলেম। শুক্র যদি কোনোভাবে রাহুর সঙ্গে কেতুর সঙ্গে থাকে, তাহলেও সম্পর্কের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রবলেম ক্রিয়েট করে, কারণ শুক্র সেখানে উইক হয়ে যায়। এবং অ্যাফ্লিক্টেড ভেনাস, যেটা বললাম, শুক্রের ওপর যদি রাহুর দৃষ্টি থাকে, বা রাহুর সঙ্গে কেতুর সঙ্গে থাকে, শনির সঙ্গে থাকে, তাহলে ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। সাইন স্বরূপ কি আমি বলবো যে এই জায়গাটা কিন্তু প্রবলেম হয়। এটা ছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে বৃষ রাশি আর তুলা রাশি যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয় কোনো নেগেটিভ প্ল্যানেটের দ্বারা, এটাও কিন্তু একটা পয়েন্ট। আপনার জন্মছকে বৃষ রাশি আর তুলা রাশি যে ঘর পড়ছে, সেটা যত নম্বর হাউসই হতে পারে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই দুটো ঘরে যদি অশুভ কোনো যোগ হয়ে থাকে, তাহলেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দ্বিতীয় হলো চন্দ্র, ইমোশনাল বন্ড, অর্থাৎ কি যদি চন্দ্র কোনোভাবে দুর্বল হয়, চন্দ্র কীভাবে দুর্বল হয় সেটাও আপনারা কিন্তু জানেন, আমি তাও ছোট করে বলে দিচ্ছি নতুন দর্শক বন্ধুদের জন্য। আমাদের চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া হয়েছে এই বিষয়ে,
যে চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, কেতুর সঙ্গে থাকে, এছাড়াও চন্দ্র যদি নিচস্থ থাকে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে বৃশ্চিক রাশিতে, চন্দ্র যদি কখনো কোনো অবস্থাতে দেখেন রবির সঙ্গে আছে, চন্দ্র যদি আপনার যদি জন্ম অমাবস্যার একদিন আগে পড়ে বা অমাবস্যার দিন বা পূর্ণিমার একদিন আগে পড়ে, পূর্ণিমার দিন যদি জন্ম হয়, তখন একটা প্রবলেম আপনার হতে পারে সেখানে চন্দ্রকে নিয়ে। অবশ্যই কিন্তু মনে রাখবেন, সেক্ষেত্রে চন্দ্র যদি দুর্বল হয়ে ওঠে, ইমোশনাল একটা ডিসকানেক্ট ব্যাপার চলে আসবে। এবং রাহু কেতুর যদি প্রচণ্ড মাত্রায় পাওয়ার থাকে হরোস্কোপে, এবং চন্দ্র যদি রাহু কেতুর সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়ে যায়, তাহলেও কিন্তু মেন্টাল কনফিউশন চূড়ান্ত মাত্রায় কিন্তু বাড়িয়ে দেয়। তৃতীয় হলো মঙ্গল যদি দুর্বল থাকে, ফিজিক্যাল অ্যাট্রাকশান কমবে। এবং মঙ্গল যদি অতিরিক্ত স্ট্রং থাকে, তাহলে কিন্তু একটা ফাইটিং মেন্টালিটি তৈরি করে, কারণ মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ। তাই মঙ্গল যদি দুর্বল হয়, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান কমে যাওয়া মানে কি আপনি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারছেন না। এবং মঙ্গল যদি অতিরিক্ত স্ট্রং হয়ে ওঠে, তাহলে অ্যাগ্রেশন, ক্রোধ, রাগ এগুলো বাড়িয়ে দেয়, সেটাও সম্পর্কের জন্য কিন্তু ভালো হয় না। শনি আবার কি ডিস্টেন্স এবং কার্মা। অবশ্যই কিন্তু শনি যে কোনো জায়গায় সম্পর্কের ঘরগুলো যেগুলো জন্মছকে আমাদের আছে, যেমন ধরুন লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর বিবাহের ঘর, চতুর্থ ঘর ক্লোজ ফ্রেন্ডের ঘর, ওই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, চতুর্থ ভাবটা। সেটা দেখুন, এই সমস্ত ঘরগুলোতে শনি কোনোভাবে যদি নিজে বসে যায় বা দৃষ্টি দেয়, অবশ্যই কিন্তু শনি মনে রাখবেন আপনাকে সম্পর্কের মধ্যে একটা কোল্ডনেস অর্থাৎ ঠান্ডা করে দেয় সম্পর্ককে। সম্পর্ক যে একটা স্বতঃস্ফূর্ত চনমনে প্রাণবন্ত থাকবে, শনির দৃষ্টি বা শনির উপস্থিতি সেই জায়গাটাকে কিন্তু পুরো ঠান্ডা করে দেয়। এটা ছাড়াও এটাও বলবো যে শনির প্রভাবে কিন্তু মনে রাখবেন ভালোবাসার মধ্যে, আমি বলবো না যে শনি সম্পর্ক কেটে দেয়, সেটা একেবারেই সত্যি নয়। আবারও বলবো, একেবারেই সত্যি নয়। যারা মনে করে যে শনি সম্পর্ক কেটে দেয়, একদম ভুল কথা। শনি কখনোই কিন্তু সম্পর্ক কাটে না। শনি কিন্তু যে জিনিসটা করে, সম্পর্কের মধ্যে একটা ডিউটি নিয়ে আসে। মানে আপনি ভালোবাসার মধ্যে ডিউটি পালন করছেন উইদাউট লাভ, মানে ভালোবাসা ছাড়াই ভালোবাসার মধ্যে আপনি ডিউটি পালন করছেন, বা সম্পর্কের মধ্যে আপনি ভালোবাসা ছাড়া ডিউটি পালন করছেন। এই জায়গাটা কিন্তু শনি প্রোভাইড করে। অর্থাৎ কি সম্পর্ক তখন একটা কিন্তু কামনেস বা একটা প্রাণবন্ত ব্যাপার সেখানে থাকে না। রিলেশনশিপ অলমোস্ট সেখানে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়বদ্ধতা করে দেয়। রাহু যদি প্রবলেম থাকে, রাহু যদি কোনোভাবে জন্মছকের ওপর প্রভাব খুব বেশি থাকে, লক্ষ্য রাখবেন রাহু মানে ইলিউশন। এটা আপনারা তো জানেন, যে কোনো সম্পর্ক শুরুতে ইন্টেন্স অ্যাট্রাকশান থাকবে মারাত্মক মাত্রায়, পরে কিন্তু অবশ্যই জায়গাটা থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে, এবং পরে কিন্তু অ্যাট্রাকশান ধীরে ধীরে কমতে কমতে একেবারে প্রায় থাকেই না। কেতুর প্রভাব যদি জন্মছকে হঠাৎ বেড়ে যায়, লক্ষ্য করে দেখবেন সম্পর্কের মধ্যে ইন্টারেস্ট কমে যাবে, স্পিরিচুয়াল একটা ডিসকানেকশান তৈরি করে দেবে। এবং কিছু গুরুত্বপূর্ণ যোগ না বললেই নয়, যেমন শনি শুক্র যদি কোনো ঘরে থাকে, যে কোনো জায়গায় ভালোবাসা পুরো বার্ডেন হয়ে যায়। চন্দ্ররাহু থাকলে ইমোশনাল একটা কনফিউশন, যেটা বললাম। মঙ্গল কেতু থাকলে সাডেন ডিট্যাচমেন্ট করিয়ে দেবে, এবং সেই ডিট্যাচমেন্ট যেহেতু কেতু গুপ্তভাবে করে, আপনি জানতেও পারবেন না কেন হচ্ছে। সপ্তম ভাব যদি দুর্বল থাকে, সপ্তম ভাবে অবশ্যই কিন্তু কোনো নেগেটিভ গ্রহ যদি বসে থাকে, তো সেখানে কিন্তু রিলেশনশিপ এক্সিস্টও করবে কিন্তু হ্যাপিনেস থাকবে না। দশার এফেক্ট বলতে গেলে শনির দশা একটা ডিস্টেন্স তৈরি করবে, রাহুর দশা একটা ইলিউশন ব্রেক করবে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই হয়। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি আপনাকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট, যে যারা কনসালটেশন করাতে পারছে না যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকা মেম্বারশিপ নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকলে আমাদের সঙ্গে কিন্তু সেটা ডিসকাশনও আপনারা করতে পারবেন। এবং এটাও বলবো, আপনার কোনো সমস্যা আমাদের জানালে অবশ্যই কিন্তু আমরা তার বেসিসে মেম্বার্স অনলি সেকশানে ভিডিও প্রোভাইড করে থাকি, সেটাও দেখতে পাবেন। এবং যদি আপনি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, পূজা পাঠের ইম্পর্টেন্ট ডেট, সেগুলো যদি জানতে চান, আমরা কিন্তু সেগুলো আপনাকে অবশ্যই করে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আমাদের মেম্বারশিপে জয়েন করার জন্য আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন। এবং আমাদের এই মোবাইল নাম্বার যেটা স্ক্রিনে দেখছেন 9433821066, ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন, তাহলে আপনাকে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো। হ্যাঁ, দেখুন, প্রথম হচ্ছে কি 5টি সাইকোলজিক্যাল রেমেডি কী দেখুন, সম্পর্কে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য কী কী করা যেতে পারে। সর্বপ্রথম একটা যেটা করতে হবে, সপ্তাহে অন্তত একদিন 20 থেকে 30 মিনিট
বসে শুধু নিজের ফিলিং নিয়ে কিন্তু কথা বলতে হবে। কিভাবে করবেন? যে তুমি এমন করলে আমার কেমন লাগে, এইভাবে ব্যাপারটাকে বলা। ব্লেম না দিয়ে ইমোশানটাকে এক্সপ্লেন করার চেষ্টা করুন, এতে ইমোশনাল গ্যাপ কিন্তু অনেকখানি কমে যাবে। দ্বিতীয় হলো কি, নোভেলটি রিস্টোর রুল, নতুন কিছু করার চেষ্টা করুন। কারণ একটু আগেই আমি বলেছিলাম, সমস্যাগুলো বলছিলাম যখন, যে ব্রেন সবসময় কিন্তু নতুন কিছু চায়। কারণ ব্রেন যে কোনো নতুন জিনিসে জানবেন ডোপামাইনটাকে রিলিজ করে। কি করবেন? একসাথে নতুন কোথাও ঘুরতে যান, সেখানে একটা অ্যাচিভমেন্ট হবে, একটা আপনার তাতে কিন্তু মেন্টাল রিল্যাক্সেশন হবে। তো মেন্টাল রিল্যাক্সেশনটা হয়টা কেন? নতুন কোনো কিছু করলে, যেমন ধরুন আমি এটা বলছি যে সপ্তাহে যদি একদিনও কোনো জায়গায় ঘুরতে যান, হ্যাঁ, তাহলে কী হবে? নতুন অনেক জিনিস এক্সপ্লোর হবে, সেখানে কিন্তু একঘেয়েমি ব্যাপারটাও কিন্তু কাটবে। এবং নতুন অ্যাক্টিভিটি, সিনেমা দেখতে যান, গেম খেলুন, একসঙ্গে রান্না করুন, যে কাজগুলো কোনো দিন করেননি দুজনে, সে কাজগুলো একটু একসঙ্গে করার একবার চেষ্টা করুন। কারণ মনে রাখবেন, আবারও বলবো, ব্রেন কিন্তু সব সময় নতুন জিনিসে ডোপামাইন রিলিজ করে। আমার এই কথাগুলো শুনে একটু আশ্চর্য আপনাদের লাগতে পারে, কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করে যারা এই সমস্যা আছেন একটু ট্রাই করে দেখবেন। আমার মনে হয় এটা পরীক্ষিত, আমরাও দেখেছি এগুলো এক্সপেরিমেন্ট করে, সেখান থেকেই দেওয়া। আপনার 70% সমস্যার কিন্তু এখানেই সমাধান হয়ে যাবে। আপনি ঠিকই শুনেছেন, একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, কী হবে? রিলেশনশিপ তখন ফ্রেশ লাগবে। এছাড়াও কি, নো ফোন কোয়ালিটি টাইম রুল, মানে এটা কি? অনেক সময় আমরা পাশে থেকেও কানেক্টেড থাকি না। দিনে অন্তত 30 মিনিট নো মোবাইল, মোবাইলে কিন্তু কথা বলবেন না। অন্তত 30 মিনিট অবশ্যই কিন্তু শুধু দুজনে কথা বলবেন। এমন একটা সময় দিনের মধ্যে রাখবেন, সারা দিনে 24 ঘন্টার মধ্যে ওই 8 ঘন্টা, হাফ অ্যান আওয়ার আপনি একমাত্র ওর সঙ্গে কথা বলবেন। আপনাদের দুজনের মাঝে কিন্তু কেউ আসবে না। ইভেন কেউ আপনাকে ফোন করলো, সে ফোন দুজনের মধ্যে আপনাকে ওকে ফোন করলেও কেউ ফোন রিসিভ করবে না, শুধু দুজনেই কথা বলে যাবেন। এতে করে কিন্তু রিয়েল কানেকশান তৈরি হবে এবং দুজনের মধ্যে একটা সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট পড়বে যে আমার প্রায়োরিটি ওর কাছে আছে, বা ও বুঝবে ওর প্রায়োরিটি আমার কাছে আছে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয় যে আমাকে অগ্রাহ্য করে কেউ কারোর ফোন ধরছে না, ফোন রেখে দিচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু হয়। এইগুলো কিন্তু ছোট ছোট জিনিসও কিন্তু বিশাল প্রভাব দেয়। এছাড়াও কি, আনস্পোকেন অ্যাঙ্গার রিলিজ মেথড, অর্থাৎ কি, ভেতরে জমে থাকা রাগ ভালোবাসাকে মেরে ফেলে। এটা সব সময় মনে রাখবেন। কি করবেন? যেটা কষ্ট দিয়েছে সেটাকে লিখে ফেলবেন, তারপর শান্তভাবে যে কষ্টটা দিল আপনার পার্টনার আপনাকে, সেটা তার সঙ্গে মাথা ঠান্ডা হয়ে গেলে ডিসকাস করুন। যখন কিছু অশান্তি হলো, মাথা ঠান্ডা রেখে চোখ বন্ধ করে চুপ করে কথাটাকে সহ্য করবেন, সেই মুহূর্তে রিয়াকশান দেবেন না। পরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। ধরুন একদিন সময় লাগলো, 2 দিন সময় লাগলো, 3 দিন সময় লাগলো, 4 দিন সময় লাগলো, 5 দিনের দিন সেই কথাটাকে তুলবেন যে আমার কিছু কথা আছে, এই কথাগুলো আমি বলতে চাই। আপনি বলবেন মাথা ঠান্ডা, কারণ মনে রাখবেন এক্সাইটমেন্ট স্টার্টিংয়ে থাকলেও 2-3 দিন পর অবশ্যই এক্সাইটমেন্ট কিন্তু কমে যায়। এতে কি, রিসেটেলমেন্ট জায়গাটা কিন্তু তৈরি হবে। এছাড়াও কি, অনেক সময় প্রবলেম হয় অ্যাটাচমেন্ট স্টাইল মিসম্যাচ থেকে। প্রতিদিন একটা ছোট অ্যাপ্রিসিয়েশন বলুন এবং একটা ফিজিক্যাল, যেমন ধরুন হাগ করলেন, হাত ধরে ঘুরলেন, এই জায়গাটা কিন্তু করবেন। এতে করে বন্ডিং কিন্তু ভীষণ মাত্রায় স্ট্রং হয়। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা হঠাৎ মরে যায় না। ধীরে ধীরে কেয়ার কমে গেলে, কমিউনিকেশান কমে গেলে ভালোবাসা ধীরে ধীরে কিন্তু হারিয়েই যায়। কিন্তু ভালো দিকটা হলো, সঠিক অ্যাপ্রোচ যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু সে ভালোবাসা আবার কিন্তু আপনার জীবনে ফিরেও আসতে পারে। তো আমি এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষের কথা বলবো, অনেকেই ক্রয় করছেন, আমার কাছে জানতেও চেয়েছেন। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অনেকেই ধারণ করতে পারেন, যারা এই রিলেশনশিপের সমস্যা আছেন, শুক্রের জন্য ঝাড়খণ্ড পড়তে পারছেন না বা ডায়মন্ড পড়তে পারছেন না, অতি অবশ্যই কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পড়তে পারেন। আমি একটা ভালো কোয়ালিটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি এবং আমাদের ডেসক্রিপশান থেকেও পেয়ে যাবেন। যদি মনে করেন ধারণ করবেন, ওইখান থেকে ক্রয় করে নিতে পারেন অনলাইন থেকে। আমি লিঙ্ক তো ভালো কোয়ালিটির একটা দিয়েই দিলাম। আর যদি না ক্রয় করেন, অবশ্যই ক্লিক করে কিন্তু একবার দেখে নিতে পারেন। এখানে অবশ্যই ক্রয় করলে আমাদের কাছ থেকে জেনে যাবেন যে কীভাবে কী ধারণ করা যেতে পারে, এবং জিনিসটা আপনারা যারা নতুন শুনছেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ, তারা কীরকম দেখতে হয় না দেখতে হয় আমাদের অনলাইনের এই লিঙ্কে নিচে দিচ্ছি আমি।
ডেসক্রিপশানে, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন এবং পড়লে আপনারা উপকারও পাবেন। যে যদি ক্রয় করেন হোয়াটসঅ্যাপ করলে আমরা জানিয়ে দেবো কীভাবে কী ওটা ধারণ করবেন। যদি আপনি চান আপনার সম্পর্কটা আবার বেঁচে উঠুক বা ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক সম্পর্কের জায়গাটা, তাহলে আজ থেকেই কাজগুলো শুরু করবেন। গ্রহ শুধু দেখুন আপনাকে ইঙ্গিত দেবে, কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমি আগেও বলেছি যে গ্রহরা আপনাকে ট্রিগার করবে, আপনাকে রেসপন্স কিন্তু সঠিকভাবে দিতে হবে। সমস্ত কিছু পাথর, কবচ, স্টোন পড়ে কোনো দিনই কিন্তু সমাধান করা যায়ও নি আর যাবেও না। যদি এটাই সত্যি হতো, যাদের ব্রেকআপ হচ্ছে একটা করে স্টোন পড়তো, সম্পর্ক আবার জুড়ে যেত। বাস্তবে কি হয় না। তাই আমি আবারও বলবো, রেসপন্সটাকে ঠিক করার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনার সম্পর্কের সমস্যাটা ঠিক কোথায়। নমস্কার।